দিয়ে নেবো। আগুনটাকে একটুখানি কমিয়ে রাখবো যাতে গায়ে কিছু না আসে। আজকে এসেছি চিংড়ি মাছের একটা নয়া রেসিপি নিয়ে, নাম দেওয়া হচ্ছে চিংড়ি কষা। তো চিংড়ি কষা আমি তৈরি করব, তাতে কি কি মশলা দেব, পুরো রেসিপিটা কিভাবে হচ্ছে তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর্টিসম্যান 2 চামচ পরিমাণে মৌরি আমি শুকনো কড়াইয়ে, মানে খালি কড়াইয়ে আমি ভেজে নেব। তো মৌরিটা আমি ভেজে নেব। 1 চামচ পরিমাণে জোয়ান, জোয়ানটাও আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। তো রেসিপির নাম দেওয়া হয়েছে কষা চিংড়ি। কষা চিংড়ি করবার জন্য প্রথম যে উপকরণগুলো আমি নিলাম সেটা হচ্ছে 2 চামচ মৌরি আর 1 চামচ পরিমাণে জোয়ান বা আজওয়ান। সেটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছি ভাজা একদম হয়ে গেছে, আর দরকার নেই, করকরে ভাজা হয়ে গেছে। গুঁড়িয়ে নেব। আজওয়ান বা জোয়ান আর মৌরির যে ভাজা মশলাটা আমি তৈরি করলাম, তার মধ্যে আমি একটু অ্যাড করে নেব রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এই পেস্টটা একদম পুরো মিহি ছিল না, তো এটার সঙ্গে করলে তাহলে পরিমাণটা ভালো হবে, একদম মিহি হয়ে যাবে। আজওয়ান আমি দেব বা জোয়ান। আর আমাকে দিতে হবে রাঁধুনি। ঠিক জোয়ানের মতনই দেখতে যে মশলাটা, সেটাকে রাঁধুনি বলে। এটা হচ্ছে রাঁধুনি। তো রাঁধুনিটা দিলাম। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে নেবো। আগুনটাকে একটুখানি কমিয়ে রাখবো যাতে গায়ে কিছু না আসে। হলুদ দিলাম। তো চিংড়ি মাছটা হাফ ভাজা হয়ে গিয়েছে। এরপরে যেটা দিতে হবে, মৌরি আর জোয়ান ভাজাটার যে আমি পেস্টটা তৈরি করেছি, এর মধ্যে আমি আরো দিয়ে নিয়েছিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা। সেইটা আমি এবার ইউজ করব। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে যে মশলাটুকু ছিল সেই ধোয়া জলটুকু আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়ো। এই কষানোর সময় 2টো টমেটো কুচি কুচি করে কেটে আমি দিয়ে নেবো। তো টমেটোটা আমি দিয়ে নিলাম। আমি কোনো রান্নাতেই লঙ্কা গুঁড়ো ইউজ করি না। আপনারা যদি লঙ্কা গুঁড়ো খান তাহলে অবশ্যই ইউজ করবে। একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। 15 মিনিট আমি কষিয়ে নেবো। আমি ঢাকা দিয়ে নিলাম। তো তারপরে এই অবস্থায় রয়েছে, যেহেতু লো ফ্লেমে হচ্ছে, এবার আগুনটাকে একটু বাড়িয়ে নেবো, কেন কি না আমার সময় হয়ে গিয়েছে। এদিকে টমেটো গুলো একদম গলে গেছে। এর মধ্যে এবার আমি একটু ইউজ করব গরম মশলা, খুব বেশি নয়। এই রেসিপিটা একদম ডান পরিবেশনের জন্য। একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে নেব। তো আজকের চিংড়ি কষা রেসিপি একদম তৈরি। আপনারাও বাড়িতে তৈরি করুন। এবং আর্টিসমেন্টস আগামী দিনে এরকমই নতুন নতুন আরো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। তো এই ভিডিও আজকের মতন এখানেই শেষ করছি। ফিরে আসছি আমরা আর্টিসমেন্টস। আপনারা আমাদের সঙ্গে থাকুন।